হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে টিকি অ্যাপসে অ্যাকাউন্ট তৈরি করবেন। টিকি অ্যাপসে অ্যাকাউন্ট তৈরি করা খুবই সহজ। এখন আপনারা বলতে পারেন টিকি অ্যাপসে অ্যাকাউন্ট তৈরি করে কি করবেন। তো টিকি অ্যাপসই হচ্ছে ইন্ডিয়ার একটি অ্যাপস। তো টিকটক লাইকিতে যেরকম আমরা শর্ট ভিডিও বানিয়ে আপলোড করি, সেরকমই আমাদেরকে টিকি অ্যাপসে শর্ট ভিডিও বানিয়ে আপলোড করতে হবে। আর টিকি অ্যাপসটি হচ্ছে সেম টিকটক লাইকির মতোই। তো টিকি অ্যাপস আমাদেরকে টাকা ইনকাম করার জন্য সুবিধা দিয়েছে। টিকি অ্যাপসে টাকা ইনকাম করার জন্য আমাদেরকে ইউটিউব, ইনস্টাগ্রাম, টিকটকে কমপক্ষে 1 লাখ ফলোয়ার থাকতে হবে। সো গাইস, আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে। এখন আমাদেরকে ফার্স্টে প্লে স্টোরে গিয়ে টিকি অ্যাপস ডাউনলোড করে নিতে হবে। তো চলেন আমরা প্লে স্টোরে গিয়ে টিকি অ্যাপসটি ডাউনলোড করে নিই। সো গাইস, আমি ডাউনলোড করে নিয়েছি টিকি অ্যাপস। আপনারাও ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর ওপেন করে নেবেন টিকি অ্যাপসটি। ওপেন করার পর অনেকের কাছে টিকি অ্যাপসটি চিনা লাগবে, কারণ আপনারা আগে অনেকেই টিকটক লাইকি ব্যবহার করেছেন। আর আমি আগেই বলেছি টিকি অ্যাপস হচ্ছে সেম টিকটক লাইকির মতোই। অনেকে মজা করে বলে টিকি অ্যাপস নাকি টিকটক লাইকির খালাতো ভাই। তো আমরা এখন কিভাবে টিকি অ্যাপসে অ্যাকাউন্ট তৈরি করব সেটাই দেখাবো। সো গাইস, টিকি অ্যাপসে অ্যাকাউন্ট তৈরি করার জন্য আমাদেরকে ফার্স্টে যা করতে হবে, আপনার হাতের ডান দিক দিয়ে দেখেন নিচে, আপনার হাতের ডান দিক দিয়ে নিচে দেখেন মানুষের মতো চিহ্ন আছে, এই জায়গায় আপনি ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এরকম একটি ইন্টো আসবে। এখন আপনি ফোন নাম্বার দিয়ে খুলবেন, না জিমেল অ্যাকাউন্ট দিয়ে খুলবেন, না ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে খুলবেন। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ফোন নাম্বার দিয়ে আপনারা অ্যাকাউন্ট তৈরি করবেন। আর ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্ট তৈরি করতে পারলে আপনারা জিমেল এবং ফেসবুক দিয়েও অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। তো ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্ট তৈরি করতে হলে ফার্স্টে আমাদেরকে ফোন নাম্বারে ক্লিক করতে হবে। এরপরে এনে লেখা আছে +880। এটা মূলত বাংলাদেশের একটু চিহ্ন, যে বাংলাদেশের নাম্বার। তো আমাদেরকে ফার্স্টে 1 থেকে শুরু করতে হবে। 0 লেখা আছে, আমাদেরকে 1 থেকে শুরু করতে হবে। তো 1 পরে আপনাদের ফুল নাম্বার দিয়ে দেবেন। আমিও ফুল নাম্বার দিয়ে দিচ্ছি আমার। আর অবশ্যই একটি কথা আপনাদেরকে মনে রাখতে হবে, আপনাদের যে মোবাইল যে আপনি ব্যবহার করতে আছেন এই মোবাইলের সিমের নাম্বারটা দিবেন। অবশ্যই অ্যাক্টিভ সিমের নাম্বার দিবেন, কারণ এই নাম্বারে একটি কোড আসবে। আর কোড অফিস থেকে ফোন দিয়ে কোডটি আপনাদেরকে বলবে, যার কারণে অ্যাক্টিভ সিম লাগবে আপনাদের। অবশ্যই আপনার যে মোবাইল ব্যবহার করতে আছেন এই মোবাইলের সিম নাম্বার দিবেন। তো আমি আমার এই মোবাইলের সিম নাম্বার দিয়ে দিলাম। তো আমি নাম্বার দিয়ে দিলাম। এখন আমাদের কি করতে হবে, সাইন আপ করতে হবে। সাইন আপ করার পর এই যে এরকম কোড লেখা থাকবে, কিন্তু আমাদের তো এখনও কোড আসে নাই। অফিস থেকে আমাদেরকে ফোন দিয়ে জানিয়ে দেবে যে কোডটা কি আসলে। সো গাইস, আমার কোড নাম্বারটি মেসেজে আইছে, এর আগে ফোন নাম্বারে আইছিল। তো আমার কোড নাম্বারটি আমি দিয়ে দিচ্ছি। সো গাইস, কোড নাম্বার দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি এন্ট্রি আসবে যে সেট পাসওয়ার্ড। আপনাদেরকে পাসওয়ার্ড দিতে হবে। অবশ্যই আপনারা পাসওয়ার্ডটি দিয়ে দিবেন আপনাদের মন মতো। আর পাসওয়ার্ডটি কমপক্ষে 6 অক্ষরের হইতে হবে। হইতে হবে। তো পাসওয়ার্ড দেওয়ার পর আপনারা ডান দিয়ে দিবেন। পাসওয়ার্ড দেওয়ার পর আপনাদের এরকম ক্রিয়েটর ইউজার নেম দিতে হবে। আপনার নাম দিয়ে রাহুল হোসেন।
তো আপনারা মিলায় নেবেন, কারণ এই জায়গায় একটু কঠিন হইতে পারে আপনাদের জন্য। কারণ এক নামে একাধিক আইডি খোলা যাবে না, এক নামে একাধিক আইডি খোলা যাবে না, এক নামে একটাই আইডি খোলা যাবে। আর এক নামের আশেপাশে কিছু দিয়ে আপনারা চেষ্টা করে আইডিটা খুলবেন, অবশ্যই ইউজার নাম দিবেন। তো আমার নামে আলী ইসলাম নামে আমি পারি নাই, যার কারণে আমার ভাইয়ের নাম দিছি রাহুল 123 হোসেন। এরপর আপনারা অবশ্যই পাল্টায় নেবেন। তো ক্রিয়েটে ক্লিক করবেন, পরে আপনাদের প্রোফাইল ফটো দিবেন। তো প্রোফাইল ফটো এখন আমি দিচ্ছি না, কারণ প্রোফাইল ফটো এখন দেই নাই। দেখেন আমার আইডি খোলা হয়ে গেছে অবশ্যই।